আজ মহান 16ই ডিসেম্বর, আজ আমাদের বিজয় দিবস। 1971 সনে 26শে মার্চ স্বাধীনতা সংগ্রাম আমরা শুরু করেছিলাম বৈষম্য দূর করার জন্য। সেদিন সরকার এদেশের জনগণের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করেছিল, একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচন হওয়ার পরেও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে নাই। অর্থাৎ বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, আইনের প্রতি শ্রদ্ধাশীল, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং একটা মুক্তির আনন্দ ছিল, সেই মুক্তির আনন্দ থেকে সেদিনকার সরকার আমাদেরকে বঞ্চিত করেছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে একটি শোষণমুক্ত এবং সুস্থ সমাজ ব্যবস্থার জন্য, একটি স্বনির্ভর রাষ্ট্র পরিচালিত করার জন্য এবং সর্বোপরি মানুষের মুক্তির আনন্দের জন্য আমরা 70-এর নির্বাচন করেছিলাম, ভোট দিয়েছিলাম। কিন্তু আমাদের সেই আকাঙ্ক্ষিত গণতন্ত্র, আকাঙ্ক্ষিত রাষ্ট্র আমরা পেতে পারি নাই। স্বাধীনতার মধ্য দিয়ে, স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই রাষ্ট্র পেয়েছিলাম। কিন্তু সত্যিকার অর্থে সেই রাষ্ট্র পাওয়ার পরেও আমরা কি স্বাধীনতার স্বাদ পেয়েছি? আজকে সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন প্রত্যেকের মনের মধ্যে ঘুরছে। কেউ বলতে পারছে, কেউ বলতে পারছে না। কিন্তু আমি দ্বিধাহীন চিত্তে বলতে চাই, বাংলাদেশের মানুষ আজও গণতন্ত্রের জন্য যে আন্দোলন করেছিল, সেই আন্দোলন সফল করতে পারে নাই। স্বাধীনতার জন্য যে আন্দোলন করেছিল, শোষণমুক্ত সমাজ ব্যবস্থার জন্য যে আন্দোলন করেছিল, অর্থনৈতিক মুক্তির জন্য যে আন্দোলন করেছিল, শিক্ষার জন্য যে আকাঙ্ক্ষা ছিল তাদের, সেই শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, একটা সুন্দর সরকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সর্বোপরি একটি মুক্ত বাজার অর্থনীতি আমাদের, যে প্রত্যেকের কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। প্রত্যেকটা মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলার কোনো সংস্থান আজ পর্যন্ত বাংলাদেশে আমরা করতে পারি নাই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। আমি আশা করি এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা 24-এ একটি গণ অভ্যুত্থান করে একটি নতুন সরকার এসেছে, এই সরকার স্বাধীনতার পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে এগিয়ে যাবে এবং একটি বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবে। অবাধ গণতন্ত্র, সমাজ ব্যবস্থা, শিক্ষা এবং সর্বোপরি নারীদের অগ্রাধিকার দিয়ে এই সরকার, আগামী সরকার গঠিত হবে এবং বৈষম্যহীন সমাজে আমরা বসবাস করব। বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। এই কথা বলে আমি আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।